আপনি কি জানেন সবচেয়ে বিপজ্জনক মানুষকে? যে চুপ থাকে কিন্তু সব কিছু গভীরভাবে খেয়াল করে, কাউকে আঘাত করে না কিন্তু প্রতিটি আঘাত মনে রাখে। সে প্রতিশোধ নেয় না, কারণ সে জানে সময় সেরা জবাবদাতা। এই মানুষগুলো নিজের পথেই থাকে, তবে একবার সরে গেলে আর কখনো মন থেকে ফিরেও তাকায় না। চুপ থাকা সবসময় দুর্বলতা নয়, অনেক সময় অনেক সময় সেটাই সবচাইতে বড় প্রস্তুতি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৃধা বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের সকালটা শুরু হয় বৃষ্টি দিয়ে। বৃষ্টি দেখতে দেখতে তো আর মোর পেট ভরবে না, তাই চলে গেলাম কিচেনে নাস্তা বানানোর জন্য। আজকে আমি পরোটা, ডিম পোচ, কালকে কিছু সবজি ছিল। আচ্ছা, আনা হলে তো চলেই না। আমি আমার নাস্তা কমপ্লিট করে চাটা নিয়ে বারান্দায় চলে গেলাম বৃষ্টি বিলাস উপভোগ করতে। চা খেলাম আর বৃষ্টি দেখলাম, আর ভাবলাম যে এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না, আমার দুপুরে রান্না বান্না দৈনন্দিন কাজগুলো শেষ করতে হবে। এই যে আমি এখানে কুমড়ো শাক ভালো করে ধুয়ে নিচ্ছি। আমরা অনেকে কী করি, শাক সবজি ডিরেক্ট এভাবে ধুয়ে ফেলে। এভাবে ধুবেন না, অনেক বালি থাকে। চেষ্টা করবেন বেশি পানি দিয়ে বালতিতে ভালো করে চুবিয়ে তারপর ধোয়ার জন্য। এই জন্য এখানে আমার শাক ধোয়া শেষ। অন্যদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। প্রায় আমার ভাত রান্না শেষও হয়ে গিয়েছে। আর এখানে আমি কুমড়ো শাকটা রান্না ছড়িয়ে দিয়েছি মাছ দিয়ে আর হালকা একটু ডাল দিয়ে। আমার ওখানে রান্না হচ্ছে, আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আজকে ঘুম থেকে ওঠার পর আমার বিছানা ঝাড়া হয়নি। বাইরে এখন অনবরত বৃষ্টি চলছে, ঝুম বৃষ্টি আজকে 2 দিন ধরে চলতেছে। ভালোই লাগছে। খারাপ তো তখন লাগে যখন ফোন ঘাটাঘাটি করতে নিউজ দেখি কারো বন্যায় বাড়ি ঘর ভেসে নিয়ে যাচ্ছে, থাকতে অসুবিধা হচ্ছে। ফাইনালি আজকে ফ্রিজটা আমি ক্লিনে করে নিলাম। আজকে 2 দিন ধরে ভাবছিলাম ফ্রিজটা ক্লিন করব, আজকে ক্লিন করেই ফেললাম। সোফাটা 1 সপ্তাহ ধরে ক্লিন করা হচ্ছে না, কিছুটা ধুলিবালি জমে গিয়েছে, তাই আমি এটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। আমি জানি না আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন, কিন্তু প্লিজ আমার এটা নতুন চ্যানেল, ভুল ত্রুটি হতেই পারে, কমেন্টে জানাবেন কোনটা পরিবর্তন করব, কি অ্যাড করব। ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করবেন, আপনাদের একজন সদস্য বানিয়ে নেবেন আমাকে। এই যে এখানে আমার ঘর গোছানো অলরেডি শেষ হয়ে গিয়েছে। এই ফাঁকে আমি গোসল নামাজ সব সেরে তারপরে আমার দুপুরের লাঞ্চ করতেও আমি বসে গিয়েছিলাম। আজকের লাঞ্চে ছিল চিংড়ি মাছ, থানকুনি পাতা মাখা আলু দিয়ে, তারপর যে শাকটা ধুয়েছিলাম ওটা। খাবার শেষে আমি চলে গিয়েছিলাম একটু রেস্ট নিতে। এখনও অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। দিনের বেলাও রুমকে অন্ধকার করে রাত করে ঘুমোতে আমার মতো কে কে পছন্দ করেন। এই যে এটা ছিল বিকেলবেলা আসরের নামাজ পড়ে আমি নাস্তা বানাতে চলে গিয়েছি, নারকেলের পুলি। আর 1 কাপ চা না হলে তো চলেই না। আমি চা বসিয়ে বারান্দায় চলে গেলাম 1 কাপ চা নিয়ে। বাইরে বৃষ্টি বিলাস, সাথে 1 কাপ বৃষ্টি চা। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাকে বলছি, একটি লাইক দিয়ে যান।